8 দফা দাবিতে ত্রিপুরা সিভিল সোসাইটির 24 ঘন্টা বন্ধ। ত্রিপুরার 8টি জেলা জুড়ে 45টি স্থানে পিকেটিং, উত্তেজনা পাহাড় ও সমতলে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকে 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ শুরু হয়েছে। এই বন্ধকে সফল করতে ত্রিপুরার 8টি জেলার 45টি স্থানে পিকেটিং চলছে, যার মধ্যে রয়েছে হাতাই, করতর, পাহাড়ের চন্দ্রসাধুপাড়া, মুঙ্গিয়াকামি বাজার, মুঙ্গিয়াকামি রেল স্টেশন সহ বিভিন্ন এলাকা। এই বন্ধে অংশ নিয়েছেন সমাজকর্মী, তিপ্রাসা সমর্থকরা এবং এনএলএফটি সহ অন্যান্য বৈরী সংগঠনের আত্মসমর্পণকারী সদস্যরা। জানিয়ে প্রশাসনিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ত্রিপুরা সিভিল সোসাইটির পক্ষ থেকে 8 দফা দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল: ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের শনাক্ত করতে অবিলম্বে প্রশাসনিক অভিযান শুরু, প্রতিটি জেলায় জরুরি ভিত্তিতে ডিটেনশন ক্যাম্প স্থাপন, বিএসএফ ও আসাম রাইফেলসের সমন্বয়ে স্পেশাল টাস্ক ফোর্স গঠন, ত্রিপুরায় ইনার লাইন পারমিট চালু করে অনুপ্রবেশ রোধ, তিপ্রাসা চুক্তি দ্রুত কার্যকর, ককবরক ভাষাকে রোমান হরফে লেখার সরকারি স্বীকৃতি প্রদান, জাল ও অবধারিত তপশিল জাতি জনজাতি সংক্রান্ত অধ্যাদেশ বাতিল। 2024 সালের 4 সেপ্টেম্বর স্বাক্ষরিত ত্রিপ্রাসিক শান্তি চুক্তি অবিলম্বে বাস্তবায়ন। ত্রিপুরা প্রশাসন জানিয়েছে, বন্ধ চলাকালীন জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হাসপাতাল ইত্যাদি চালু রয়েছে। তবে এনএলএফটি জঙ্গির প্রাক্তন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। অন্যদিকে প্রাক্তন বৈরী নেতা চিত্ত দেববর্মা জানিয়েছেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ব্যবস্থা গ্রহণ করা হলেও ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে কোনো প্রকারের হেলদোল তাদের নজরে আসেনি। তারা কোনো রাজনৈতিক দল বোঝেন না, কোনো রাজনৈতিক রং বোঝেন না। ত্রিপুরার ভূমিপুত্রদের প্রকৃত অধিকার আদায়ের লক্ষ্যে তারা ময়দানে অবতীর্ণ হয়েছেন। অন্যদিকে জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধর জানিয়েছেন, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে এই বন্ধ চলছে, কোথাও কোনো ধরনের অশান্তির পরিবেশ তৈরি হয়নি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রণাম জানাই। তো আজকের যে স্ট্রাইক, এটা মূলত আমরা 8টা দাবি নিয়ে করছি। 1 নম্বর হচ্ছে যে গত 19 মে ভারত সরকার যে নোটিশ জারি করেছিল, নোটিফিকেশন দিয়েছিল যে ভারতবর্ষে বহিরাগত প্রায় 3 কোটি মতো অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, ওদেরকে যে রাজ্যেই আছেন সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওদেরকে চিহ্নিত করে ডিটেইন এবং ডিপোর্ট করার জন্য, এবং সেখানে বলা আছে যে 1 মাসের মধ্যেই তার অ্যাকশন নিতে হবে। কিন্তু অন্যান্য রাজ্যে দেখা গেলেও এই অ্যাকশন ত্রিপুরা রাজ্যে আজ অবধি দেখিনি। তাই আমরা জানতে চাই যে ত্রিপুরা সরকার কেন তার অ্যাকশন নিচ্ছে, এটাই আমরা জানতে চাই। আমাদের অধিকার পাইতে, বেঁচে থাকার যে অধিকার, এটা মানুষের ফান্ডামেন্টাল রাইটস, এটাও যদি আমরা আন্দোলন করে আদায় করতে হয়, তাহলে আমরা কোন স্বাধীন রাষ্ট্রে বাস করি, এটা আমরা জানতে চাই রাজ্য সরকারের কাছে। তার জন্যই, ওই অধিকার পাওয়ার জন্যই, এই সমস্ত দাবি করার জন্যই, এই সমস্ত সমস্যার বিচার পাওয়ার জন্যই আমরা আজকের এই রাস্তা অবরোধের আন্দোলন। আপনাদের দাবি দাবা যদি পূরণ না হয়, আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন? আজকে আমরা 24 ঘন্টার বন্ধ দেখেছি। আমরা অলরেডি ডিসাইডেড, যদি এই 24 ঘন্টার বন্ধকে ত্রিপুরা সরকার কোনো গুরুত্ব না দেন বা ইম্পর্টেন্ট না দেন, আগামী দিনে ডাবলের পরে রিডাবল হয়ে যাবে। আমরা কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো রাজনৈতিক দল নয়, ইলেকশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নয়, নির্বাচনে জেতা হারা নিয়ে আমাদের কোনো চিন্তা নয়, নির্বাচনে মাইলেজ পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন নয়। আমাদের দাবি যতদিন পর্যন্ত সমাধান না হবে, আমাদের সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হবে, আমাদের অধিকার যতদিন পর্যন্ত না পাবে, ততদিন পর্যন্ত মরিয়া হইয়া প্রয়োজনে করেঙ্গে ইয়া মরেঙ্গে আমাদের আন্দোলন চলতেই থাকবে। এটা কেউ রুখতে পারবো না। আমরা রাজনৈতিক নেতা নয় যে নির্বাচনের পরে আমাদের আন্দোলন মুছে যাবে, এটা আমাদের। এই 24 ঘন্টা যে বন্ধ যে ডাকা হয়েছে অলরেডি,
সেটা আমরা সকলেই জানি। এই বন্ধে এখন পর্যন্ত যা পরিস্থিতি, এখন পর্যন্ত ইট ইজ আন্ডার কন্ট্রোল। আমাদের জিরানিয়ায় 2-3টা জায়গাতে রাস্তা অবরোধ আছে। বিভিন্ন সাব ডিভিশনের, আমাদের পার্শ্ববর্তী সাব ডিভিশনগুলোও খবর নিয়েছি, ওদের ওখানেও অলরেডি অবরোধ আছে। তার ফলে আপনারা দেখতে পারবেন যে গাড়ি ঘোড়ার মুভমেন্টও অ্যাজ ইউজুয়াল কম আছে। পাবলিক অ্যান্ড প্রাইভেট কার্স এগুলো অনেকটা কম। আর যেগুলো ইমার্জেন্সি ভেহিকলস, যে অ্যাম্বুলেন্স বা অন্যান্য কিছু কার্স, এগুলো চলছে, এগুলোকে ওরা অ্যালাউ করছে। আর এখন পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনার কোনো আমাদের কাছে নিউজ নেই এখন পর্যন্ত। তো আশা করছি এইভাবে যদি কাটিয়ে নিতে পারি, ইট উইল বি ওভার। সকাল কয়টা থেকে স্যার? সকাল 6টা থেকে শুরু হয়েছে। আমাদের এখানে আরক্ষা দপ্তর থেকে অলরেডি সিকিউরিটি স্টাফ মোতায়েন করা আছে। তো সাধারণ মানুষের ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই, সবকিছু আন্ডার কন্ট্রোলেই চলছে। তো ভয় পাওয়ার কিছু নেই। জনজীবন যেভাবে চলবে, শুধু হয়তো গাড়িটার মুভমেন্ট হবে না, এতটুকু। এতে করে তো মানে যাত্রী দুর্ভোগ একটা রয়ে যাচ্ছে। যাত্রী ওই যতটুকু ইমার্জেন্সি যেগুলো আছে ওগুলো হয়তো কিছু হয়ে যাবে, আর বাকিটা ইট ডিপেন্ডস আপন দ্য পার্টি হু আর ব্লকিং দ্য রোড না।